আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানিয়ে, অভিনন্দন জানিয়ে, প্রণাম জানিয়ে আমাদের আজকে বরুণদের আমরা ঈশ্বরে বিশ্বাস করি, সনাতনী ফরজ বাঁচানোর জন্য মাথায় সেট দেয়নি আয়োজকরা। বরুণদেরকে অশেষ কৃপা আমরা একটি সুন্দর পরিবেশে যারা ভোটটা করলেন একেবারে নিজ দায়িত্বে করেছেন। পঞ্চায়েতে যেমন করেছিলেন তার 3 গুণ করেছেন। তারা এখানে সবাই একটু সমবেত হয়েছি একে অপরের সঙ্গে সৌভ্রাতৃত্ব, আলিঙ্গন, পারস্পরিক সম্মান প্রদর্শন এবং মায়ের নামে একটি গাছ, ফলের গাছ নিয়ে প্রধানমন্ত্রীর যে আহ্বান তাকে পূরণ করার অঙ্গীকার করার জন্য আমি প্রথমেই সম্মান এবং শ্রদ্ধা জানাবো জেলার সভাপতি, সৎ পরিচ্ছন্ন ইমেজের একজন নিষ্ঠাবান রাষ্ট্রবাদী কার্যকর্তা বিধায়ক অরূপ দাস মহোদয়কে। আমি শ্রদ্ধা জানাবো, কৃতজ্ঞতা জানাবো এই বয়সেও এই নির্বাচনে যিনি ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রচার করেছেন, আপনাদেরকে উদ্বুদ্ধ করেছেন। বর্ষিয়ান রাজনীতিবিদ, আমাদের সকলের আশীর্বাদক, শুভচিন্তক মাননীয় সুশীল অধিকারী মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো। আমাদের লোকসভার কনভেনার, 19এও কনভেনার ছিলেন, লড়েছেন, আর এবারেও কনভেনার ছিলেন, জিতেছেন, প্রাক্তন সভাপতি ডাক্তার অমলেন্দু পাহাড়ি মহোদয়কে। আমাদের লোকসভার ইনচার্জ, প্রদেশের সদস্য প্রাক্তন সভাপতি সোমনাথ রায় মহোদয়কে। প্রাক্তন সভাপতি আমাদের নেতা, এক্স সার্ভিসম্যান সেলের কো কনভেনার তপন কুমার মাইতি মহোদয়কে। আমি ধন্যবাদ জানাবো আমাদের এই জোনের ইনচার্জ এবং সম্পাদক সতীর্থ উমেশ রায় মহোদয়কে। সম্মান জানাবো নবনির্বাচিত তরুণ সাংসদ, ভারতীয় জনতা পার্টি তার কর্মীকে প্রার্থী করেছে, নেতাকে নয়। তিনি কর্মী হিসেবেই থাকবেন, তার কোনো পরিবর্তন হবে না। মাননীয় সৌমেন্দ্র অধিকারী মহোদয়কে, এবং তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি যেমন তাকে প্রতীক দিয়েছে তেমনি তার দায়িত্ব 6টা বিধানসভা ধরে রেখে পটাশপুর উদ্ধার করে 7টা বিধানসভার আসন আপনাদের নিয়ে 26-এ বিজেপিকে ফিরিয়ে দেওয়া, এই দায়িত্বটা তার। আমাদের মধ্যে মান্যবর বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি আছেন, মাননীয় বিধায়িকা সম্মানীয় নেত্রী সুমিতা সিনহা মহোদয়া রয়েছেন, প্রিয় বিধায়ক ভাই শান্তনু প্রামাণিক সাধারণ সম্পাদক আছেন, আরেক সাধারণ সম্পাদক শিক্ষক প্রার্থীর সফল ইলেকশন এজেন্ট চন্দ্রশেখর মন্ডল রয়েছেন, লোকসভার কো কনভেনার মানস রায় থেকে শুরু করে বনশ্রী থেকে শুরু করে আমাদের সমস্ত দ্বিতীয় তৃতীয় সারিতে থাকা সম্মানিত নেতৃবৃন্দ। প্রথমত কি ভয়ঙ্কর পরিবেশে ভোট হয়েছে আপনারা জানেন। মুখ্যমন্ত্রীর খুব আক্ষেপ, গদ্দার ডিএমকে সরিয়ে দিল। আমি নাকি গদ্দার, উনি নাকি একেবারে ধোয়া তুলসী পাতা। রাজীব গান্ধী না থাকলে কেউ চিনত না, আর অটল বিহারী বাজপেয়ী আশ্রয় না দিলে কোনদিন নেতা হতে পারতেন না। তিনি আক্ষেপ করছেন ডিএমটাকে সরিয়ে দিল, আমি পারলাম না কাছে কোন লোকে মেশিন গুলো চেঞ্জ করতে। খুব কষ্ট, শুধু ভোট করা নয়, যেভাবে মেশিন রক্ষা করেছেন। আপনি যারা পুরনো আছেন, বেশ কয়েকবার কাউন্টিং এ গেছেন বা কাউন্টিং সম্পর্কে জানেন, প্রতি রাউন্ডে ঘোষণা হয়, হ্যাঁ কিনা? কোন রাউন্ডে ঘোষণা হয়েছে এবারে? কোন রাউন্ডে ঘোষণা হয়নি।
জেলার একজন এসপি আছেন ভাইপোর পেরোলে থাকা, সে গোটা জেলা ছেড়ে দিয়ে এখানে কাঁথি কলেজে একবার ঢোকে আর একবার ঢোকে। তার কি কাজ ওখানে ছিল? অনেক রকম চেষ্টা চরিত্র করার পরেও গণদেবতা এবং আপনারা এই আসন ধরে রেখেছেন। আমরা কাঙ্ক্ষিত সংখ্যা পাইনি পশ্চিমবঙ্গে, তার অনেক কারণ আছে। এই পূর্ব মেদিনীপুর জেলা অভাবনীয় সাফল্য আপনারা দেখিয়েছেন। 16টা বিধানসভা সিট, তার মধ্যে 15টাতে লিড, পটাশপুরে 8000 লিয়ার আছে। পশ্চিম পাঁশকুড়া ঘাটালের অন্তর্ভুক্ত সেখানেও লিড, মেদিনীপুরের অন্তর্ভুক্ত এগরা সেখানেও 9000 লিড। তমলুক 80,000-এর কাছাকাছি ভোটে জিতেছে। এখানে পটাশপুর 1 নম্বরের বড়াট, 2 নম্বরের মথুরা, সাউথফ্রন্ট, আড়ওয়াল, খেজুরি 2-এর বারাতলা, ভগবানপুর 1-এর, মোহাম্মদপুর 1-2-এর 5টি ভোট, ভগবানপুর 2-এর অর্জুননগর পুরো, পুরুলিয়া ছাড়া, আর বড়দের একটা পঞ্চায়েত সমিতি জোন ছাড়া বাকি 2টো পঞ্চায়েত সমিতি জোন। এদিকে আংরাই, আমতলিয়া, ধোয়াবলিয়ার মাঠ, এদিকে ভাজা চাউলির 2-3টা বুথ ছাড়া, ওদিকে পাথুয়ারির ক্যানেলের পাড়ের প্রায় সব বুথ। এই 10-12টি অঞ্চলে এত সন্ত্রাস এবং সেখানে পঞ্চায়েত যেভাবে দখল করেছিল, এই নির্বাচনে আপনারা তার মধ্যে লড়েছেন। সংখ্যালঘুরা অনেকে জয়েন করেছেন, কালিন্দী থেকে মাজনা পর্যন্ত, কিন্তু ভোট ওরা দেয়নি। 14 নম্বর ওয়ার্ডে কিছু আমরা পেয়েছি, মুক্তেনাথের সুবাদে, আঠিলাগড়িতে কিছু পেয়েছি, আর সব জায়গায় 1, 2, 3। কারণ তাদের বলা হয়েছে যে ইসমার 400 পার, 400 চাইছে নদীটি, তার কারণ হিন্দু রাষ্ট্র করে। আর ওনাদের চাকরি বাকরি, হসপিটাল, শিক্ষা, এগুলোর ব্যাপারে দেয়ার নট ইন্টারেস্টেড। 2,500 টাকা পাওয়া ইমামদের মাঠে নামিয়েছেন মমতা ব্যানার্জি। আমাকে নন্দীগ্রামে বিজেপির মাইনরিটি মোর্চায় যোগদান করা একজন সদস্য বলছিলেন যে আমার ক্লাস 7-এর বাচ্চা মাঠে খেলতে যায়, সেখানে খেলতে গেছে, বিজেপিতে জয়েন করার পরে বলছে তুই আসবি না, তুই হিন্দু হয়ে গেছিস। মানে ছোট ছোট বাচ্চাদের মধ্যে কি বিষক্রিয়া ইনজেক্ট করেছে মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক মতায়। আমি নন্দীগ্রামে নির্বাচনে গণনার পরে 7 তারিখে গেছি রথিবালা আড়ি, তাকে ফোন করেছিল 23 মে, তার বাড়িতে। মাইনরিটি মোর্চার নেতাকে জিজ্ঞেস করলাম, আমাদের তো 4,000 মুসলিম ভোট পাওয়ার কথা ছিল, 1700 আসবে না। বলছে ইমাম সাহেব বলছে যদি মারা যাও, মাটি দেওয়ার জন্য যে প্রেয়ার হয়, জানাজার প্রেয়ার, তাতে আমি পার্টিসিপেট করব। এই জায়গায় নিয়ে গেছে। তাই সংখ্যালঘু বুঝে আপনারা বেশি খুব একটা ভোট পাননি। তারপরেও আপনারা অনেক প্রচেষ্টা করে, অনেক পশ্চিমবঙ্গের রেজিস্ট্রার ভিসি তিনি হেলিকপ্টার করে অরবিন্দ স্টেডিয়ামে নেমেছেন, জুনপুর মোড় থেকে হাঁটা শুরু করেছেন, হাঁটতে 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 গিয়ে শকুন্তলা লজে উঠেছেন, 4.5 কিলোমিটার, আবার সিএসএ মাঠে হেলিকপ্টার করে উঠে এগরা গেছে।
তিনি এখানে কার্যত ডোর ক্যাম্পেনিং করেছেন একবেলা। তারপরেও এই শহরে 3টি ওয়ার্ড ছাড়া সর্বনিম্ন হয়েছে। তাই আপনাদের এটা ধরে রাখতে হবে, আতঙ্কিত হওয়ার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা তো কাঁথি, চারিদিকে যখন সিপিএম যেতে আগের দিনে, এখানে তো আপনারা তখন জাতীয়তাবাদী শক্তিকে জেতাতেন। 1984-তে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে এখানে ডক্টর সুরেন্দ্রকে এমপিসিতে কাঁথি জিতিয়েছে। কাঁথি কখনো মাথা নত করে না, স্বাধীনতা আন্দোলনের জায়গা। এখানে যে দম্ভ উদ্ধত্ত অহংকার দেখাবে মানুষ তাকে ছুঁড়ে ফেলে দেবে। পৌরসভায় ভোট দিতে দেননি, ছাপ্পা মেরেছেন, তার হিসাবে ফেলে নিয়ে নিয়েছে মানুষ। পদ্মপুকুরিয়া থেকে একেবারে ছোট দাঁড়া পর্যন্ত, 2 নম্বর ওয়ার্ড পর্যন্ত হিন্দু বুথে তোমার দেখা নাই, তোমার দেখা নাই, কোথাও ভোট পাননি আপনারা। এই যে জোর করে দখল করে নেওয়ার মানসিকতা, যা এবারে 4টে বাই ইলেকশনে করলেন আপনি, এই বাই ইলেকশনে 26 সালে এখানে কি হবে? তাদেরকে আটকেছেন, যাদের ভোট দিতে দেননি, কাঁথিতে তো আটকেছিলেন 22 সালে। 24-এ বদলা নেয়নি, গণদেবতা ভোটাররা সুদার আসলে বদলা নিয়ে এসছে। তাই আপনারা সঠিক পথে আছেন, সঠিক মতে আছেন, তৃণমূলের অত উল্লসিত হওয়ার কি আছে? তৃণমূল এখানে দ্বিতীয় শক্তি ছিল যখন অধিকারীরা ছিল না 98 সালে। সুধীর গিরি মহোদয় একজন সৎ নিষ্ঠাবান রাজনীতিবিদ, অর্পিত দাস কাঁথি কলেজের অধ্যাপক, প্রয়াত সাংসদ। কাঁথিতে যারা বামপন্থী করতেন তাদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। সুধীর বাবু বলুন, অধ্যাপক সন্তোষ ব্যানার্জি বলুন, চিকন্দ বাইজি বলুন, তিনি 98 সালে জিতেছিলেন, আমরা ছিলাম না। মমতা ব্যানার্জি ভুলভাল বলেন সব জায়গায়। 99-তে ডক্টর নীতিশ সেনগুপ্ত জিতলেন কিভাবে? আমরা যুক্ত হলাম। 2004 সালে তৃণমূল 9 থেকে 1 হয়ে গেছিল রাজ্যে। 2004 সালে তৃণমূলের 29 জন মাত্র এমএলএ জিতেছিল রাজ্যে। তৃণমূল মাত্র 29% ভোট পেয়েছিল। সেই 29 জনের মধ্যে আমি জিতেছিলাম দক্ষিণ কাঠি থেকে 10,000 ভোটে, আর শিশির বাবু 1500 ভোটে মন্ত্রী প্রবোধ সিনহাকে হারিয়ে গ্রা থেকে জিতেছিলেন। সবাই বলেছিল এর অবস্থা বাংলা কংগ্রেস হবে, প্রণব বাবু রাষ্ট্রবাদী কংগ্রেসের মতো হবে তৃণমূলে। 2001 সালের পরে কেউ জায়গা দিত না কলকাতায়। এখন যে ভরণ দেখছেন না, ডিম ভাত উৎসব হবে 21শে জুলাই, তার জন্য নেতাজি ইন্দোর বুক, যুব ভারতী ক্রীড়াঙ্গন বুক, ক্ষুদিরাম। কলকাতাতে বামফ্রন্ট সরকার একটা হল দিত না মমতা ব্যানার্জিকে সভা করার জন্য। প্রথম সম্মেলন করল কাঁথিতে 2003 সালে ফেব্রুয়ারি মাসে, 2-3 ফেব্রুয়ারি অরবিন্দ স্টেডিয়ামের মাঠে। তারপর থেকে লাস্ট 2010 13-14 ফেব্রুয়ারি তমলুকে রাখাল মেমোরিয়াল স্টেডিয়াম, মাঝে দীঘার সম্মেলন, এইখানে আমরা করে দিতাম। পূর্ব মেদিনীপুর শিশির বাবু করে দিতেন, আর আমরা সবাই ভলেন্টিয়ারের কাজ করতাম। কেউ দিত না। অত বড় ধরন এই অতীত ইতিহাসগুলো জানতে হবে। তৃণমূল কত ভোট পেয়েছে? 2,75,00,000 ভোট পেয়েছে, তাই তো? পার্সেন্টেজ কত? 21-এ ছিল 48, এবারে পেয়েছে 45.67, মানে 46।
এই 2,75,00,000 ভোট, এর মধ্যে 95% মুসলমানের ভোট আছে। তারা দিয়েছেন, মনে করেছেন বিজেপি হিন্দুদের পার্টি, আমাদের মমতাকে দিতে হবে। তারা উত্তরপ্রদেশেও তাই করেছেন, অন্ধ্রও তাই করেছেন, মহারাষ্ট্রও তাই করেছেন, সব জায়গায় তাই করেছেন। দিল্লি থেকে দীঘা তারা তাদের মতো অ্যান্টি মোদিজি ভোট করেছেন 95%। 21-এর থেকেও বেশি কনসলিডেশন। ছাপ্পা কত আছে? মিনিমাম 40 লক্ষ ছাপ্পা আছে। একা ভাইপো ডায়মন্ড হারবারে কত ছাপ্পা বেড়েছে? 10 লক্ষ ছাপ্পা বেড়েছে। আপনাদের এখানে ওই ফুলেশ্বর বুথে একটা পাকা রয়েছে, এঁচড়ের পাকা, তরুণ মাইতি বলে নাম, লয়ার, তাই তো? না রাজেশ মাইতি? রাজেশ মাইতি ওর বিখ্যাত লোক। সে যেমন ব্ল্যাক টেপ লাগিয়েছিল সব প্রতীকের উপরে, ডায়মন্ড হারবারের সব বুথে জোড়া ফুল ছাড়া সবার উপরে ব্ল্যাক টেপ লাগানো। নোটাকেও ছাড় দেয়নি, কারণ যদি লোক নোটায় ভোট দিতে। তিনি এমন হল 7 লাখ ভোটে জিতে গেছেন। বামফ্রন্টের অমল দত্ত বিরাট সাংসদ ছিলেন, নামী সাংসদ, তিনি অত ভোটে যেতেন। সোমেন মিত্র অনেক বড় নেতা, তিনি ডায়মন্ড হারবারে জিততেন, তিনি অত ভোটে জিতেন। আবুল হাসনাত খান শ্রদ্ধেয় মানুষ, শ্রমিক লাইন, বামফ্রন্টের শিক্ষিত নেতা, তারা এত ভোটে যেতেননি। এ ভাইপো এমন ভাইপো, কার্বাইড দিয়ে পাকানো মাল। এখন এখানে গরম রোদ, প্যাঁচপেঁচে আবহাওয়া, উনি নরওয়েতে আছে। তার ওখানেই 10 লাখ, কেশপুরে 1.5 লক্ষ, একটা বিধানসভায়, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, ভাঙর, অসংখ্য। এক নতুন ট্রেন চালু করেছে মমতা ব্যানার্জির লোকেরা 24 সালের লোকসভা ভোট থেকে। ভেরি অ্যালার্মিং। হিন্দুস্তান তো ভারতবর্ষ, হিন্দুদের আটকাচ্ছে ভোট দিতে। কত হিন্দু ভোট দিতে পারেননি, আমি তো পঞ্চায়েতের কথা ছেড়ে দেন। 24-এ বলুন তো, 50 লক্ষ হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। খুব সাবধান। কোথায় কোথায় আটকেছে বলুন তো? যেখানে হিন্দু সংখ্যালঘু 20-30%, 40%, সেখানে ভোট দিতে দেওয়া হয়নি। আর যেখানে 4টে পাড়া নিয়ে একটা বুথ, 3টে হিন্দু পাড়া, আর একটা পাড়াকে পেরিয়ে বুথ কেন্দ্রে যেতে হয়, ওখানে এমন রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিল বাকি 3টে পাড়ার হিন্দুরা ভোট দিতে পারে। এই যে 4টে উপনির্বাচন হয়েছে, কতজন ভোট দিতে পারেনি জানেন? মিনিমাম 2 লক্ষ ভোটারকে ভোট দিতে দেয়নি। রায়গঞ্জ শহরে কোনো লোক ভোট দেয়নি। রায়গঞ্জ শহরে আনসার বলে গোয়ালপুকুর চাকুলিয়া থেকে গুন্ডা এনে পুরো দখল করা হয়েছে। সব পাড়ার মোড়ে মোড়ে পিস্তল। আমি রায়গঞ্জ উপনির্বাচনে প্রিজাইডিং অফিসারের নাম প্রকাশ করব। 85% শান্তি বাহিনীর প্রিজাইডিং অফিসার, নামগুলো আমি প্রকাশ করে দেব। ডিএম সুরেন্দ্র মিনা, গোয়ালপুকুর চাকুলিয়া থেকে সমস্ত যারা মৌলবাদী প্রচার করেন সেই ধরনের প্রিজাইডিং অফিসার সেখানে বসিয়েছেন। 85% ভোট হয়েছে। এগুলো ভোট। আপনি বলবেন সেন্ট্রাল ফোর্স কি করছে? সেন্ট্রাল ফোর্সের হাত আর পা তো এশিয়ায় বেঁধে রেখেছে। একটা লম্পট আরি জাপ্তা, তাকে সিওর হিসেবে এখানে রেখেছে 8 বছর। ভোটের সময় কে অবজারভার, পুলিশ অবজারভার ছিল কেউ জানেন? এই ব্যবস্থার পরিবর্তন কবে হবে? দুভাবে হবে।
এক হচ্ছে ইসিআই কে বাধ্য করাতে হবে পশ্চিমবঙ্গের জন্য আলাদা এসপি করতে, কেন্দ্রীয় সরকারকে বাধ্য করাতে হবে। আমরা রাষ্ট্রপতি শাসন চাই না, ভোটে জিতে ক্ষমতা দখল করব। কেউ মন্ত্রী মুখ্যমন্ত্রী হতে চায় না, ইন্টারেস্টেড নয়। আমাকে তো আপনারা ছোট থেকেই চেনেন, আমি স্রোতের বিরুদ্ধে লড়ি। দক্ষিণ কান্দির এমএলএ নন্দীগ্রাম করেছি, 5টা দপ্তর ছেড়ে দিয়ে পিসি ভাইপোর কোম্পানির বিরুদ্ধে বাংলাকে লড়ানোর জন্য বাংলাকে বাঁচানোর জন্য বিজেপি করছে। আমার কাছ থেকে কেউ কাড়াইনি, আমি ফেলে দিয়ে উল্টো দিকে হাঁটি, আটকাতেও পারবে না। আমার জেলা যা দিয়েছে আমাকে, আগামী দিনে বাংলা চাই দেবে। আপনারা যদি পারেন, অন্যরাও পারবে। আপনাদের কাছ থেকে উত্তরবঙ্গ বাদ দিন, ভালো লড়েছে। বাকি দক্ষিণবঙ্গকে, পূর্ব মেদিনীপুরকে দেখে শিখতে হবে। আমার কথা নয়, মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমরো। আর প্রণম্য কংগ্রেস নেতা সিআর দাস তিনি বলতেন, হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমরো। এখানে তাম্রলিপ্ত জাতীয় সরকার, এখানে মাতঙ্গিনী হাজরা, এখানে ক্ষুদিরাম বোস, এখানেই পিছাবনি, কোন রেকর্ডে নেই। ভূমি দপ্তরে পিছাবনি বলে কোন নাম নেই। এদিকে সুবর্ণ দিঘি আছে, এদিকে নিন্দাস মাঠ আছে, তারপরে রতনপুর আছে। পিছাবনি নামে পাবেন না। কিন্তু পিছাবনি লবণ সত্যাগ্রহ হয়েছিল, যেখানে ব্রিটিশরা পিছিয়েছে, আমরা পিছাইনি। আমরা মেদিনীপুর, আমরা চলি সমুখ মানে, এ আমাদের রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। 16-র মধ্যে 15 বিধানসভা দিয়েছেন, লড়াই হবে। আমি যে কথা বলছিলাম, আমি বলে এসেছি দিল্লিতে যে নবান্ন বিজেপি চায় না ভোট ছাড়া, পিছনের দরজা দিয়ে, রাজ্যপালের হাতে ক্ষমতা দিয়ে। রাষ্ট্রপতি শাসন চাই না, আমি তো চাই না। আমরা চাই ডিস্টার্ব এরিয়া অ্যাক্ট, পশ্চিমবঙ্গকে উপদ্রুত ঘোষণা করা হোক। মণিপুরকে যদি সোজা করে দিতে পারেন নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, কেন বাংলা হবে না? কোচবিহারে প্রকাশ্যে বিজেপি সংখ্যালঘু মোর্চার নেত্রীকে উলঙ্গ করে 1 কিলোমিটার হাঁটায় পেটায়, চাপড়ার ছবি, আড়িয়াদহের ছবি, রথিমালা আড়ির রক্তাক্ত দেহ, সঞ্জয় বেলা এক সার্ভিসম্যান পুলিশি লকাপে পিটিয়ে মারা, বৌদ্ধ বিহারী মাহাতো কর্মী সমাজের বুথের নেতাকে খুন করা। আজকে সকালে রোদের মধ্যে 4 ঘন্টা হাইকোর্টের অর্ডার নিয়ে রাজভবনের সামনে বসে আপনাদের কাছে এসেছি। অনেক বেলা হয়ে গেছে, এ লড়াই চলছে, এ লড়াই চলবে এবং জনগণই পারবে এই অবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে। হতাশার কোনো জায়গা নেই। ওরা 40 লক্ষ জল মিশানো ভোট নিয়ে 2,75,00,000, আর আপনার একটাও জল নেই, একটা জল মিশান নিয়ে খাঁটি ভোট 2,33,27,000 ভোট পেয়েছেন। 2019-এর থেকেও বেশি। 2019-এ 2,30,00,000 ভোট ছিল, এবারে 2,33,27,000 ভোট পেয়েছি আমরা। পার্সেন্টেজে 21-এর থেকেও বেশি, 39% ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। 92টা বিধানসভায় এগিয়ে আছে, 146টা বিধানসভায় 40%-এর বেশি ভোট আছে, যেখানে মাত্র 2% ভোট পেলে বিজেপি জিততে পারবে। হতাশা কাটিয়ে জোট বাঁধন তৈরি হওয়ার লড়াই চলছে, চলবে। আমি 16 তারিখে, কালকে উল্টো রথ, তার শুভেচ্ছা জানাই। 16 তারিখে রানাঘাট, বাগদা, মানিকতলা, রায়গঞ্জে ভোট দিতে পারেননি, হাজার হাজার পারেননি। 100 জন অন্তত নিয়ে, যাদের হাতে কালি নেই, আমি নিয়ে রাজভবন অভিযান করব।
আমি কালকে পোর্টাল চালু করব, যত হিন্দু লোক লোকসভা এবং উপনির্বাচনে ভোট দিতে পারেননি রেজিস্টার করুন আমার পোর্টালে। আমি রাষ্ট্রপতি মহোদয়কে জ্ঞাপন দেব, বাবা সাহেব আম্বেদকর ভোট দেওয়ার অধিকার দিয়ে গেছে, হিন্দুস্তানে হিন্দুদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি আর তার আলালের গোলাল তাজামুল হামিদুররা। প্রয়োজনে উচ্চ আদালত নয়, উচ্চতর আদালতে গিয়ে এই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আগামী 18 তারিখ আমি নন্দীগ্রামে হাঁটবো, লক্ষ্য রাখবেন আপনারা। কেন হাঁটবো? মমতা ব্যানার্জি 29টা সিট পাওয়ার পরে কি কি দিয়েছে? পেট্রোল ডিজেলে 1 টাকা করে দাম বাড়িয়েছে, জমি কেনা বেচায় 2% স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে, ইলেকট্রিকের বিল 3 গুণ বাড়িয়েছে। মার্চে যা ছিল মেতে তার 3 গুণের বিল এসছে, ট্যারিফটা তুলে দিয়েছে। ধরতে পারছেন না আপনারা? আগে ইউনিটে কত ছিল, ইউনিটের মাঝখান থেকে তুলে দিয়েছে। এই জনবিরোধী নীতি। মমতা ব্যানার্জি আলুর মালা পরে মিছিল করতেন বিরোধী নেত্রী, এখন তো মুখ্যমন্ত্রী। আলু তো মহারাষ্ট্র থেকে আসে না। 12 টাকার আলু 35 টাকা, এত দাম খাবো কি? বেশি তুমি যাবে কি না? 19 তারিখ থেকে রানাঘাট দক্ষিণ সহ যেখানে যেখানে ভোট দিতে দেয়নি বাড়ি ভেঙেছে, সারা রাত্রি ধরে বাড়ি ভেঙেছে ভয়ঙ্কর। সেখানে চাপড়া থেকে গুন্ডা এনে, চাকদা থেকে গুন্ডা এনে করা হয়েছে। সবার কাছে পৌঁছাতে হবে। লড়াই চলবে, কারো ডাকের অপেক্ষায় থাকবেন না। সর্বত্র মিছিল, মিটিং, স্থানীয় স্তরে আওয়াজ তুলুন, জনবান্ধব তৈরি হন। সাংসদ পার্টি কর্মী, নেতা নয়, আপনাদের নিয়ে চলবে। এমপি ল্যাডের কাজ জনসংযোগ, গণসংযোগ। সাংসদের ঠিকানা দেখা করার সময় সুনির্দিষ্টভাবে থাকবে। জনগণের সাংসদ হিসেবে কাজ করবে, সবাইকে নিয়ে চলবে। দলের লোকেদের, দলের বাইরে থাকা শুভচিন্তককে, যারা টাওয়ারের তেল চোরকে ভোট দিয়ে দিয়েছে, তাদেরকেও আমাদের দিকে আগামী দিনে ফিরিয়ে আনার জন্য সাংসদ আপনাদের নিয়ে কাজ করবে। ভরসা বিশ্বাস রেখে আজকে গাছের চারা নিয়ে বাড়িতে যান। উল্টো রথের দিন সকালে প্রধানমন্ত্রীর আহ্বানে মায়ের নামে ফলের গাছটি লাগান, রক্ষণাবেক্ষণ করুন। এই গাছ 26 সালে ফল দেবে এবং মমতা তার ভাইপো দুজনেই যাবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আর আমি প্রত্যেক মাসে একদিন করে এরিয়া পরিভ্রমণ করব। এ মাসের 27 তারিখে আমি 2টো বিধানসভায় যাব, অরূপবাবু জানিয়ে দেবেন। সুপ্রিম কোর্ট 4 সপ্তাহে স্থগিতাদেশ দিয়েছে। তৃণমূল বলছে সেই মৃতর তালিকা বিগত বোর্ডের সময়ও ছিল। বিগত বোর্ডের সময় ছিল, এখন মৃত থাকবে কেন? মৃত থাকবে কেন? বিগত বোর্ডের সময় যদি থেকে থাকে তা এখন থাকবে কেন? দেখুন, কে কি করেছে আমি জানি না, মৃতর নাম ভোটার তালিকায় থাকা উচিত। তৃণমূল খুব স্বচ্ছন্দ, মৃত অ্যাবসেন্ট থাকলে ছাপ্পা মারতে পারে, মৃত না থাকলে তৃণমূলের সমস্যা। ছাপ্পা ছাড়া তো তৃণমূল নেই। ছাপ্পা মারতে না পারলে আর হিন্দু ভোটারকে না আটকাতে পারলে তৃণমূল নেই। খুব লজ্জা লাগে, হিন্দুস্তানে আমরা আছি, হিন্দু ভোটারদের ভোট দিতে দেয় না। কাঁথিতে এখন নতুন করে পুলিশকে থ্রেট, প্রাণনাশের হুমকি। ফালতু কথা, ও যে দর বাড়ানো কথাবার্তা, কে কাকে থ্রেট করে? ওগুলোকে লোক ভাবে চোর, ওগুলোকে কে ফালতু ইমেজ বাড়ানোর জন্য। জয়ন্ত তো মদন আর সৌগতর লোক, সৌগত রায় ভোট করেছে কদিন আগে। পূর্ব মেদিনীপুরকে দেখেই কি আগামী দিনে 26-এর পালা পরিবর্তন হবে? না না, এরা যেটা করেছে আমি বলবো দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বিজেপি শক্তিশালী, মালদা থেকে কোচবিহার, তাদের শেখানোর দরকার নেই। কিন্তু দক্ষিণবঙ্গে
বিশেষ করে কলকাতা লাগোয়া জেলাগুলোতে। পূর্ব মেদিনীপুরই তো মডেল হওয়া উচিত এবারের ভোটের পরে। খারাপ কিছু নয়, যার যা ভালোটা আছে নিতে হবে। 16টার মধ্যে 15টা বিধানসভায় লিড হয়েছে। ভোটের পার্সেন্টেজে প্রায় 5%-এর গ্যাপ টিএমসির সঙ্গে। গরিষ্ঠ সংখ্যক বুথে লিড। ভাইরাল ভিডিও রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে সেটা প্রমাণ করছে, কিন্তু রাস্তায় বিজেপির কর্মীদের দেখা যাচ্ছে না। বিজেপি কর্মী দেখা যাচ্ছে না, এখানে 6000 লোক কি করতে এসেছিল? রাস্তায় আন্দোলন হ্যাঁ, বিজেপি কর্মীরা মমতা ব্যানার্জির মতো এরকম উচ্ছৃঙ্খল আন্দোলন করে না। সিপিএমের তালা লাগানো আন্দোলন ছিল, আর মমতার ছিল ভাঙচুরের আন্দোলন, অবরোধ করা আর রাস্তায় লোককে ঘন্টার পর ঘন্টা দাঁড় করে রাখা। বিজেপি এগুলো করে না, বিজেপি গণতান্ত্রিকভাবে করে। আজকে আমরা আহ্বান করেছি, 17 তারিখ রাজ্যের সভা আছে, সেখান থেকেও ঘোষণা হবে বিজেপি রাস্তায় নামবে, গণতান্ত্রিকভাবে নামবে, কোনো মানুষকে কষ্ট না দিয়ে। টুরিস্টরা আসবে দীঘা, মন্দারমণি, আপনি হঠাৎ করে বাজকুল হেঁড়িয়াতে না বলে 4 ঘন্টা ঘিরে দিলেন, ওটা কি ভালো রাজনীতি নাকি?